বকরা নদী থেকে কিছুটা দূরে অবস্থিত সাক্ষাপুর গ্রামে আজও লাইটের কোনো ব্যবস্থা ছিল না। সেই গ্রামে যেতে হলে নৌকা পার হয়ে আসতে হতো। রাতের অন্ধকারে গ্রামে পৌঁছনো বেশ কঠিন ছিল, তাই বেশিরভাগ মানুষ সন্ধে নামার আগেই নিজেদের বাড়িতে ফিরে আসত। গ্রামে সব কিছু শান্তিতে চলছিল, লোকেরা সুখে জীবনযাপন করছিল। এমন সময় একদিন রাতে একটি অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামের মোড়লের ছেলে শহর থেকে ফিরতে দেরি করে ফেলে। ধন্যবাদ কাকা। আরে এতে ধন্যবাদ কিসের বাবা? তুমি আমাদের গ্রামের মোড়লের ছেলে। অন্য কেউ হলে এই সময় তাকে নৌকায় নিতে মানা করে দিতাম। তবু সাবধানে যেও বাবা। ঠিক আছে কাকা। বাঁচাও, বাঁচাও! পরের দিন পুরো গ্রামে এই নিয়ে হইচই শুরু হয়ে যাইছে, মোড়লের ছেলে রাজকুমার গেল কোথায়? জানি না মোড়ল মশাই, নৌকা থেকে নেমে তো সে গ্রামের দিকেই গিয়েছিল। নদীর ধার থেকে গ্রামে যাওয়ার জন্য ওটাই একমাত্র পথ, আর গ্রাম থেকে বাইরে যাওয়ার জন্য তোমার নৌকা। সে তো নৌকা দিয়েও ফেরেনি, আর হাঁটা পথেও ফেরেনি। তাহলে সে গেল কোথায়? অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো হদিশ মেলেনি। এই ঘটনার দুদিন না যেতেই হঠাৎ অন্য রাতে আরও একজন লোক তার নৌকা থেকে নামে। সাবধানে যেও মাসুদ ভাইয়া। জানো তো, গত পরশু রাতে মোড়লের ছেলে। জানি কাকা, এই মোড়লদের গ্রামের লোকেদের সাথে আলাদা আলাদা শত্রুতা চলে। তবুও সাবধানে যেও। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! পরের দিন পুরো গ্রামে আবার এই নিয়ে হইচই শুরু হয়ে যায় যে রাজকুমারের মতো মাসুদও কোথায় গায়েব হয়ে গেল। মাঝি মাসুদ সম্পর্কেও একই রকম কথা বলে। এটা শুনে মোড়ল আর কিছু লোকের সন্দেহ হয়। অবশেষে দুজনেই কেন রাতে অদৃশ্য হল, সেটাও আবার নৌকা থেকে নামার পরে? কোথাও কি এই মাঝি গ্রামের লোকেদের সঙ্গে কোনো কিছু করতেছে না তো? আমাদের আজ রাতে মাঝির উপর নজর রাখতে হবে। আর অন্ধকার রাতে মোড়ল ও আরও দুজন গ্রামবাসী লাঠি হাতে নিয়ে চুপচাপ লুকিয়ে নদীর ধারে দাঁড়িয়ে থাকে। অনেক দেরি হয়ে যায়, কিন্তু নৌকা আর আসে না। মোড়ল মশাই, নৌকা তো এলো না। মনে হচ্ছে আজ গ্রামের কোনো মানুষ শহরে যায়নি, আর যদি গিয়েও থাকে তাহলে সব সময়কার মতো সন্ধ্যার আগে ফিরে এসেছে। চলো গ্রামে ফিরে যাই। আরে, এ কি হচ্ছে? পালাও! বাঁচাও, বাঁচাও, বাঁচাও! ওহ! বেঁচে থাকা গ্রামবাসী গিয়ে যখন এই কথাটি পুরো গ্রামকে জানায়, তখন সবাই অবাক হয়ে যায় যে এমনটা কিভাবে হতে পারে। তাদের কথা শুনে শহর থেকে ডিগ্রি নিয়ে আসা রায়হান বলে, নিশ্চয় এই ঘটনার পিছনে গভীর রহস্য আছে। আজ রাতে আমি নিজে সেখানে যাব। আর গ্রামবাসীদের মানা করার পরেও সে রাতে চুপচাপ সেখানে পৌঁছায় এবং তার সাথেও তাই হয়। সেও সেই একই কাদার তলে তলিয়ে যেতে থাকে। যখন ও ভিতরে পৌঁছায় তখন এটা দেখে ও অবাক হয়ে যায়, কারণ ভিতরে ভূত আর ভূত উঠতেছে। এসে গেছে, আরও একজন মানুষ আমাদের শিকার হয়ে গেল। আর মাত্র 10 জন মানুষের শিকার হয়ে গেলেই এই পৃথিবীতে আমাদের ভূতেদের রাজত্ব হবে। তখন এই পৃথিবী আর মানুষের থাকবে না, ভূতেদের পৃথিবী বলে গণ্য হবে। একেও বাকিদের সাথে পুঁতে দাও। আরে রায়হান, তুমি? আরে, আমি আপনাদের খুঁজতে এখানে এসেছিলাম। উফ, কেন এলে তুমি? এটা ভূতেদের ছোট একটি জগৎ। এখানে সব ভূতেরা থাকে। তারা তাদের বড় জগৎ বানানোর জন্য 25 জন লোককে একসাথে বলি দিতে চায়।
আরে কি করছিস বোকা? নিজে তো মরলি, তোর বুদ্ধিও কি মরে গেল নাকি? কি হলো সর্দার? আরে আগুনের তাপে মাটি যদি শক্ত হয়ে যায় তবে আমরা বাইরে যাব কি করে? দেখোস নাই কুমোরেরা আগুন দিয়ে মাটি পুড়িয়ে মাটির পাত্র বানায়, আর তান্ত্রিকেরা অনেক সময় আমাদের ভূতেদের মাটির হাঁড়িতে বন্ধ করে দেয়। আমরা সেই হাঁড়ি থেকে বেরোতে পারি না। শুনলেন আপনারা, যদি এই মাটি আমরা পুড়িয়ে শক্ত করে দিতে পারি তবে এরা চিরদিনের জন্য এদের এই জগতে বন্দী হয়ে যাবে। কিন্তু আমরা এটাকে পোড়াবো কি করে? প্রতিদিনের মতো যখন আজ রাতেও মাটি গলতে শুরু করবে তখন আমরা এখান থেকে লাফ দিয়ে বেরিয়ে যাব এবং গাছের ডাল ধরে তার উপর উঠে যাব। ভূতেরা বাইরে আসে না, এর মানে হলো তাদের শক্তি এই জগতের বাইরে কাজ করে না। তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর সত্যিই রাতে যখন মাটি গলতে শুরু করে, রায়হানের ইশারা করার সাথে সাথেই সকলে একসাথে লাফ দিয়ে বাইরের দিকে পালাতে থাকে। এই দেখে ভূতেদের সর্দার চিৎকার করে ওঠে, ধরে ফেলো সবাইকে। পরের দিন মোড়ল ও অন্য গ্রামবাসীরা সেই জমিতে আগুন ধরিয়ে দেয়। পুরো জমি জ্বলতে শুরু করে এবং মাটি পুড়তে পুড়তে শক্ত হয়ে মাটির পাত্রের মতো শক্ত হয়ে যায়। এই দেখে ভেতরের সব ভূতেরা চিৎকার করে ওঠে, আরে এ কি হয়ে গেল সর্দার? সব মাটি শক্ত হয়ে গেল। এখন আমরা এখান থেকে আর কখনো বের হতে পারবো না। আজ একটা কথা আমার মাথায় ঢুকেছে নালনীল। মানুষের সামনে কখনো নিজের দুর্বলতা প্রকাশ করা উচিত নয়, নয়তো তারা এর সুযোগ নিয়ে সব সময় এভাবেই জিতে যাবে। গাইস, সাবস্ক্রাইব করো উইলি টুনস বাংলা, ক্লিক করো বেল আইকন, তাহলে নতুন ভিডিও আসার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে। কারণ আমার এই রূপালী থালিটা চাই।